হ্যালো বন্ধুরা, আজ আমি রান্না করব আমার বাড়ির পুঁই শাক। দেখুন, এই যে পুঁই শাক আমি কেটে নিয়ে এসেছি, খুবই সরু সরু, একটু এখনো মোটা হতে পারেনি, তাই নিয়ে চলে এলাম। এই দেখুন, এবার আমি পুঁই শাকগুলো কেটে নিচ্ছি। পাতাগুলো আলাদা করে রাখবো আর ডাঁটিগুলো আলাদা করে রাখবো। শাকগুলো খুবই সরু, এখনো মোটা হয়ে উঠতে পারেনি, তাই কেটে নিলাম। বর্ষাকাল আবার হয়ে যাবে। এই যে কেটেছি, এবার একটু কুমড়ো কেটে নিচ্ছি। কুমড়োগুলো একটু ছোটো ছোটো করেই কাটবো, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই ভিডিওগুলো সব যোগ করলে অনেকটাই হবে এতে। এরপর আমি একটু আলু কেটে নেবো দুটো। এই যে করছি এবার কাটা হয়েই এসছে। এবার আমি শাকগুলোকে ধুয়ে আনবো, ভালো করে ধুয়ে নেবো। দেখুন, বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেই আমি করবো, ধুতে চলে গেলাম। এই পাতাগুলো ধুয়ে তুলে নিচ্ছি। চালের উপরে হয়েছিল তো, ওই জন্য সেই একটু বালি টালি আর কিছু নেই, পরিষ্কারই আছে সবগুলো। এবার আমি শিলে একটু আদা, একটু জিরে আর একটু কাঁচা লঙ্কা বেটে নেবো। এখন সবাই মিক্সিতেই বাটে, কিন্তু বাটা মশলার স্বাদই একটু আলাদা। দেখুন, আমার বাটা হয়ে গেছে। মিক্সিতে একটু বেশি মশলা না হলে বাটা যায় না। আমারও মিক্সি আছে, কিন্তু শিলে বাটা মশলাটা একটু টেস্ট লাগে বেশি, তাই আমি শিলটাই ব্যবহার করি। দেখুন, কড়াইতে তেল দিয়েছি, এরপর বড়িগুলো একটু ভেজে নেবো। শাকটা আমি আজকে বড়ি দিয়ে করবো। বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেবো। এরকম বড়িগুলো ভাজা হয়ে গেছে, বড়িগুলো তুলে নেবো। এবার তেলের মধ্যে তেজপাতা, গোটা শুকনো লঙ্কা ও একটু পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দেবো। এরপর আমি কাটা সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নেবো। অনেক বড় ভিডিও হবে দেখি। এরপর নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। এমনি তো বড় ভিডিও করছি। এবার নাড়াচাড়া দিয়ে একটু ভালো করে কষে নেবো। এরপর আমি বাটা মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে একটু কষে নেবো। এরপর আমি ঢাকা দিয়ে দেবো। স্টার্টই তো চলছে। এরপর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি।
দেখুন মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। পুঁই শাকে একটু জল অ্যাড করবো না, কারণ এমনি পুঁই শাক থেকে জল উঠবে। পাতাগুলো দিয়ে দিলাম, এরপর নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেবো। সাথে চলছে। ঢাকা দিয়ে দেবো। দেখুন পুঁই শাক আমার প্রায় হয়েই এসছে। বা গন্ধ বেরিয়ে গেছে। এবার চিনি দিয়ে দিলাম। একটু শাকে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, তাই একটু চিনি দিলাম। এই দেখুন আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। আমি বড়িগুলো দিয়ে দেবো। পুঁই শাক প্রায় হয়ে এসছে। দিকে যেতে হবে। মাঝে মাঝে পুঁই শাক আমরা অনেকেই খাই, কিন্তু একবার বড়ি দিয়ে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রান্নাটা রেডি।